নমস্কাৰ এই মুহূৰ্তৰ আন এক ডাঙৰ খবৰ অৱশেষত অখান্ত জৰ্জৰ বাংলাদেশত গঠন কৰা হৈছে অন্তৱৰ্তীকালীন চৰকাৰ গঠন কৰা হ'ল কালিৰ নিখাৰ ভাগত অন্তৱৰ্তীকালীন চৰকাৰ আৰু এই অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ নেতৃত্ব গ্ৰহণ কৰিছে বিশ্বৰ বিশিষ্ট অৰ্থনীতিবিদ নোবেল বঁটা বিজয়ী মোহাম্মদ ইউনুছে মোহাম্মদ ইউনুছৰ লগতে 17 জনকৈ প্ৰতিনিধিয়ে এই অন্তৱৰ্তীকালীন চৰকাৰত শপত গ্ৰহণ কৰিছে আনহাতে শপত গ্ৰহণ কৰি উঠিয়ে মোহাম্মদ ইউনুছৰ ফালৰ পৰা বাংলাদেশৰ জনতাক আহ্বান জনোৱা হৈছে যে সকলোৱে হিংসাত্মক পথ পৰিহাৰ কৰক কাৰণ হিংসাই কেতিয়াও বাংলাদেশলৈ শান্তি ঘূৰাই আনিব নোৱাৰে শান্তিৰ জৰিয়তেহে বাংলাদেশত সমৃদ্ধি সম্ভৱ মই যেহেতু প্ৰথমবাৰলৈ এনে ধৰণৰ দায়িত্ব গ্ৰহণ কৰিছো মুখ সকলোৱে বিশ্বাস কৰক এনে ধৰণে মন্তব্য প্ৰকাশ কৰিছে মোহাম্মদ ইউনুছে এই মুহূৰ্তত জনাইছো এক গুৰুত্বপূৰ্ণ খবৰ অখান্ত জৰ্জৰ বাংলাদেশত গঠন কৰা হ'ল অন্তৱৰ্তীকালীন চৰকাৰ বাংলাদেশৰ অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ মুৰব্বী হিচাপে দায়িত্ব গ্ৰহণ নোবেল বঁটা বিজয়ী মোহাম্মদ ইউনুছৰ অৰ্থনীতিৰ নোবেল বঁটা বিজয়ী মোহাম্মদ ইউনুছক শপত বাক্য পাঠ কৰোৱালে বাংলাদেশৰ ৰাষ্ট্ৰপতি মোহাম্মদ চাহাবুদ্দিনে মোহাম্মদ ইউনুছৰ লগতে শপত গ্ৰহণ কৰিলে আন 16 জনকৈ প্ৰতিনিধিয়ে বৃহস্পতিবাৰে নিশা 8 বজাত শপত গ্ৰহণ কৰে টিম মোহাম্মদ ইউনুছে প্ৰায় 400 অতিথিৰ উপস্থিতিত এই অনুষ্ঠানটি ৰাষ্ট্ৰপতি ভৱনত সুকলমে অনুষ্ঠিত হৈ যায় মোহাম্মদ ইউনুছৰ আহ্বান আমাৰ ওপৰত বাংলাদেশৰ জনতাই আস্থা ৰাখক বিশ্বাস ৰাখক আমি সকলো শ্ৰেণীৰ লোকৰ আশা আকাংক্ষা পৰ্যায়ক্ৰমে পূৰণ কৰাৰ চেষ্টা কৰিম হিংসাত্মক পথ পৰিহাৰ কৰক সকলোৱে শান্তিয়েহে বাংলাদেশৰ সমৃদ্ধি ঘূৰাই আনিব এনেধৰণে মন্তব্য প্ৰকাশ কৰিছে মোহাম্মদ ইউনুছে তদুপৰি মোহাম্মদ ইউনুছৰ ফালৰ পৰা কোৱা হৈছে এয়া আমাৰ প্ৰথম দায়িত্ব মোৰ কথা নুশুনিলে মোৰ ইয়াত থকাৰ প্ৰয়োজন নাই আনহাতে মোহাম্মদ ইউনুছক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী এই মুহূৰ্তত মোহাম্মদ ইউনুছৰ সেই শপত গ্ৰহণ অনুষ্ঠানৰ কিছু দৃশ্যাংশ আমাৰ লগত আছে সেয়া দেখুৱাইছো এই মুহূৰ্তত এনিটক্সৰ দৰ্শকক এয়া হৈছে অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ প্ৰধান মোহাম্মদ ইউনুছে কালি নিখাৰ ভাগত এনেধৰণে শপত বাক্য পাঠ কৰিছে মোহাম্মদ ইউনুছৰ উপৰি আন 16 জনকৈ প্ৰতিনিধিয়ে শপত গ্ৰহণ কৰিছে কালি নিখাৰ ভাগত প্ৰায় 400 অতিথিৰ উপস্থিতিত এই অনুষ্ঠানটি ৰাষ্ট্ৰপতি ভৱনত এনেধৰণে সুকলমে অনুষ্ঠিত হৈ যায় আনহাতে মোহাম্মদ ইউনুছক শপত বাক্য পাঠ কৰোৱালে বাংলাদেশৰ ৰাষ্ট্ৰপতি মোহাম্মদ চাহাবুদ্দিনে আনহাতে মোহাম্মদ ইউনুছে শপত গ্ৰহণ কৰিয়ে বাংলাদেশৰ জনতাক এটা বিশেষ আহ্বান জনাইছে মোৰ ওপৰত সকলোৱে বিশ্বাস ৰাখক আস্থা ৰাখক কাৰণ যদিহে জনতাই আস্থা ৰাখে বিশ্বাস ৰাখে তেনেহলে আমি বাংলাদেশত শান্তি ঘূৰাই আনিম সম্প্ৰীতি ঘূৰাই আনিম উন্নয়নৰ ক্ষেত্ৰতো বাংলাদেশক আগুৱাই লৈ যাম এনেধৰণে মন্তব্য প্ৰকাশ কৰিছে মোহাম্মদ ইউনুছে আমি সকলো শ্ৰেণীৰ লোকৰ আশা আকাংক্ষা পৰ্যায়ক্ৰমে পূৰণ কৰাৰ চেষ্টা কৰিম হিংসাত্মক পথ সকলোৱে পৰিহাৰ কৰক কাৰণ শান্তিয়েহে বাংলাদেশৰ সমৃদ্ধি ঘূৰাই আনিব যেহেতু বৰ্তমান সময়ত বাংলাদেশত পৰিস্থিতি যথেষ্ট বেয়া বাংলাদেশত বিভিন্ন ধৰণৰ হিংসাত্মক ঘটনা বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হৈ আছে আৰু ইয়াৰ মাজতে মোহাম্মদ ইউনুছৰ ফালৰ পৰা বাংলাদেশৰ জনতাক আহ্বান জনোৱা হৈছে যে সকলোৱে হিংসাত্মক ঘটনা পৰিহাৰ কৰক কিয়নো শান্তিয়েহে বাংলাদেশলৈ সমৃদ্ধি ঘূৰাই আনিব এনেধৰণে মন্তব্য প্ৰকাশ কৰিছে মোহাম্মদ ইউনুছে এই মুহূৰ্তত মোহাম্মদ ইউনুছৰ ভাষ্য আমাৰ লগত আছে শপত গ্ৰহণ কৰি কি কৈছে মোহাম্মদ ইউনুছে দেশৰ জনতাক মন দিব সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমেই দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই তাদের দুঃসাহসিক আত্মত্যাগ সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না সেই সঙ্গে
তাদের সেই মুক্তির আকুতিগুলো উপলব্ধি করে সেনা, নৌ এবং বিমান বাহিনীর যে অকুতোভয় সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছেন, তাদের প্রতিও জানাই জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো, নৌ, সেনা, বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্টগার্ড, কেউ বাদ যাবে না। অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত। কারো জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। আল্লাহ, মহান আল্লাহ আমাদের সহায় হন। এনিটক্স, হুতৰ বিপৰীতে ৰাইজৰ স্বাৰ্থ।